সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, যদি হাসিনা কোনোদিনও চট করে বাংলাদেশে ঢুকে তবে তার খবর করে ছাড়বো আমি। বাংলাদেশের রাজনীতির মঞ্চ যেটা কখনোই স্থির থাকে না। শেখ হাসিনার পতনের পর তিনি ভারতে আশ্রয় নিয়েছে, কিন্তু গোপনে চেষ্টা চালিয়ে যাচ্ছেন ক্ষমতায় ফিরে আসার। যদিও তার দেশে ফেরা নিয়ে সরকারের সতর্ক, তবুও তার অনুগত কিছু লোক এখনও দেশে সক্রিয়। অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের প্রধান উপদেষ্টা, ন্যায় বিচারের প্রতীক হিসেবে পরিচিত ইউনূস স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যদি হাসিনা গোপনে বাংলাদেশে ঢুকে যায় তাহলে তার খবর করে ছাড়ব। দিল্লির এক নির্জন অ্যাপার্টমেন্টে বসে হাসিনা তার অনুগতদের সঙ্গে আলোচনা করছিলেন। আমাকে যে করেই হোক দেশে ফিরতে হবে, ভারত সরকার আর বেশি দিন আমাকে আশ্রয় দেবে না। তার এক বিশ্বস্ত সহযোগী বললেন, ম্যাডাম, আমরা একটি গোপন রুট তৈরি করেছি, সীমান্তের কিছু লোক আমাদের সহায়তা করবে। যদি আপনি রাজি থাকেন আমরা আপনাকে বাংলাদেশে ঢুকিয়ে দিতে পারবো। হাসিনা চুপচাপ থাকলেন কিছুক্ষণ। অতীতে তার কথায় হাজারো মানুষ উঠে দাঁড়াতো, কিন্তু এখন তার নিজের অবস্থানই নড়ে বড়ে। তারপরও ক্ষমতা ফিরে পাওয়ার লোভ তাকে সাহস দিল। চলো, সময় বেশি নেই। অন্ধকার রাতে বিশেষ একটি গাড়িতে করে হাসিনা সীমান্তের দিকে রওনা হলেন। পরিকল্পনা ছিল একেবারে গোপনে ঢুকে তারপর ধীরে ধীরে তার অনুগতদের একত্রিত করে ক্ষমতা পুনরুদ্ধার করা। কিন্তু সমস্যা একটাই, ডক্টর মোহাম্মদ ইউনূস ও তার সরকার জানতো তিনি কিছু একটা করবে। ঢাকায় বসে ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে গোপন সূত্রে খবর পৌঁছায় হাসিনা বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছে। তিনি দ্রুত বিশেষ গোয়েন্দা বাহিনীকে নির্দেশ দিলেন, ওকে ধরতে হবে, তবে জনসম্মুখে কোনো বিশৃঙ্খলা করা যাবে না। আমরা তাকে প্রকাশ্যে আনতে চাই, যেন সবাই সত্যটা দেখতে পায়। সীমান্তে কঠোর নজরদারি বসানো হলো। হাসিনা যখন তার নির্ধারিত পথে বাংলাদেশে ঢুকলেন তখন তিনি টেরও পেলেন না যে তার প্রতিটি গতিবিধি নজরদারিতে রয়েছে। ঢাকায় পৌঁছানোর আগেই তাকে বিশেষ বাহিনী ঘিরে ফেলল। এক মুহূর্তের জন্য হাসিনা হতবাক হয়ে গেলেন। তিনি ভাবতেই পারেননি এত নিখুঁতভাবে তার পরিকল্পনা ফাঁস হয়ে যাবে। সকালবেলা দেশের গণমাধ্যমে বড় খবর হলো, শেখ হাসিনা গোপনে বাংলাদেশে ঢোকার চেষ্টা করেছেন, কিন্তু তাকে আটকের পর বিশেষ নিরাপত্তা রাখা হয়েছে। জনগণের প্রতিক্রিয়া ছিল মিশ্র। কেউ বলল তার বিচার হওয়া উচিত, কেউ বলল এটাই তার জন্য প্রাপ্য। ডক্টর মোহাম্মদ ইউনূস সম্মেলনে এসে বললেন, আমি আগেই বলেছিলাম যদি হাসিনা গোপনে দেশে ঢোকার চেষ্টা করেন তাহলে তার খবর করে ছাড়বো। আর সেটাই হয়েছে। এবার দেশের জনগণ নির্ধারণ করবে তার ভবিষ্যৎ। ভিউয়ার্স, আপনাদের কি অভিমত তা অবশ্যই কমেন্ট সেকশনে পাঠিয়ে দিন। পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।